আপনারা আপনারা জানেন যে মমতা ব্যানার্জি বক্রেশ্বরেও টাকা দিয়েছে, পাথরচাপড়িতেও টাকা দিয়েছে। তাই কঙ্কালী মায়ের এখানে যা সেজেছে, যেগুলো বাকি আছে দেয়ালির পর সব করবে। অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে কঙ্কালতলা যাবো। হ্যাঁ, নিশ্চয়ই। এটা তো আমার ঘরের পীতস্থাতা মন্দির। মমতা ব্যানার্জি এসছে, এ তো পীতস্থাতা মন্দির। এ তো আসার জন্য ছটফট করছি। মা ডাকলে মায়ের কাছে যাবো, তারাপীঠ যাবো, সব জায়গায় যাবো। নিজের মেয়ে দিলাম, সুতবা পাল দিলাম, আমার স্ত্রীর নামে দিলাম, অভিষেক মমতা ব্যানার্জি। কঙ্কালীতলা থেকে তারাপীঠ, বক্রেশ্বর থেকে পাথর চাপড়ি, একাধিক জায়গার নাম উঠে এলো অনুব্রত মণ্ডলের গলায়। একই সঙ্গে প্রশংসা শোনা গেল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি প্রতিশ্রুতিও দিতে শোনা গেল অনুব্রত মণ্ডলকে। নিজের কন্যা সুকন্যা মণ্ডলকে নিয়ে দিন পুজো দিতে বেরিয়েছিলেন, তারপরই চলে গিয়েছেন কলকাতায়। কিন্তু এর মধ্যেই দীপাবলির পর আসরে নামবেন তিনি বলে ঘোষণা করে দিলেন। কঙ্কালীতলা মন্দিরে যা যা কাজ বাকি রয়েছে তা দীপাবলির পর থেকেই করতে শুরু করে দেবেন বলে জানিয়েছেন অনুব্রত মণ্ডল স্বয়ং। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসাও শোনা গেল অনুব্রত মণ্ডলের গলায়। কি বললেন অনুব্রত মণ্ডলের দাবি, এমন কোনো পীঠস্থান নেই যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দেননি। সকল পীঠস্থানকেই ঢেলে সাজানো হয়েছে। একাধিক সুখ্যাতি শোনা গেল এবার অনুব্রত মণ্ডলের গলায়। দেখুন, মমতা ব্যানার্জি কঙ্কালীকে সেজে ঢালিয়েছে, তারাপীঠকে ঢালিয়েছে, ফুল্লরা তোলাকে ঢালিয়েছে। এমন কোনো পীঠস্থান নাই বীরভূমে মমতা ব্যানার্জি টাকা দেয়নি।